বাপরে বাপ, লোড হয়ে গেছে রে বাবা। মজা, চললাম, টাটা বাই। লামাটা নিয়ে দিয়ে স্কুল থেকে বেরোলাম, স্কুল করে এখন সোজা ডানলপ হয়ে, ডানলপ থেকে একটু এগিয়ে কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে ধরে যাব। প্রচন্ড গরম লাগছে। বাপরে বাপ, এখানে কি অবস্থা দেখুন একবার। কি অবস্থা, উফ, এতক্ষণ স্টাক ছিলাম পুরো ওখানে, মাথাটা গরম হয়ে গেছে। হেলমেট পরে, কারোর উপর রাগে নয়। স্কুল থেকে বেরিয়ে শিয়ালদায় আসতে প্রায় আধ ঘন্টার উপর চলে গেল। এই সময় অবশ্যই প্রচন্ড জ্যাম থাকে যদিও। এখান দিয়ে সোজা যাবো ডানলপ, ডানলপ থেকে ডান দিকে নিয়ে একটু গেলেই কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে। আর এই চলে এলো শিয়ালদা। শুধু ভাবছি কখন এক্সপ্রেস হাইওয়েটায় উঠবো, গরমে তো অবস্থা খারাপ। আর এখন চলে এলাম শ্যামবাজার। ফাইনালি কল্যাণী এক্সপ্রেস হাইওয়েতে উঠছি। এখানেও জ্যাম, লরির জ্যাম, বাপরে বাপ, যেখানেই থাকো সেখানেই জ্যাম। ফাইনালি এই কল্যাণী এক্সপ্রেস হাইওয়েতে উঠলাম, ধুলো, বাপরে বাপ। তার উপরে এখানে আবার রাস্তায় কাজ হচ্ছে, একই রাস্তা দিয়ে গাড়ি আপ ডাউন করছে। এটা দিয়ে স্ট্রেট গেলে বারাসাত যাওয়া যাবে? হ্যাঁ, আচ্ছা। এই রাস্তাটা কি একটাই আছে নাকি ওপাশে খুলে গেছে? এইরকমই রাস্তা নাকি খুলে গেছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। রাস্তায় ধুলো আর ধুলো, ধুলো আর ধুলো। এই পেলাম একটা ফ্লাইওভার এতক্ষণ পরে। কল্যাণী 35 কিলোমিটার, মধ্যমগ্রাম 5 কিলোমিটার, পানিহাটি 5 কিলোমিটার, কল্যাণী স্ট্রেট 35 কিলোমিটার। খুব ভালো রাস্তা পেয়েছে, আর কোনো দেখা দেখি সিন নেই। এই রাস্তাটা পুরো ঝাঁ চকচক করা রাস্তা, একেবারে দারুণ রাস্তা। এখান থেকে ব্যারাকপুর স্ট্রেট 7 কিলোমিটার। এতক্ষণ যা কষ্ট করেছি এই রাস্তায় উঠে, মানে সেটা পুষিয়ে গেল। আর মানে মনে হচ্ছে না যে কষ্ট করেছি। খুব দারুণ, একদম সুন্দর রাস্তা, একদম স্ট্রেট একদম গেছে রাস্তাটা, এত সুন্দর রাস্তা, মানে কি বলবো। বড় জায়গাগুলোতে দুজন আমার জন্য ওয়েট করছে, সঞ্জয় আর রশিদ। অনেকক্ষণ দিন মনে ওয়েট করছে। আমি আসতে লেট করলাম, স্কুল থেকে কাজ ছেড়ে বেরোতে আমার লেট হয়ে গেল। তারপর
ড্রেস করলাম, অনেকটাই লেট হয়ে গেছে। হাইওয়েটা দেখলে মনে হয় যেন খুব ইজি চালানো, অ্যাকচুয়ালি এখানে চালানো মোটেও ইজি নয়। ওভারটেক করার সময় দেখে করতে হবে, স্পিড লিমিট, ব্রেকিং এগুলো সব কিন্তু দেখে করতে হবে। সামনে টোল গেট 1 কিলোমিটার দূরে। আর আজকের এই ট্রিপের ফার্স্ট টোল গেট। টোল গেট কটা আছে গুনতে গুনতে যাবো। এর আগেও গেছি, গোনা হয় না, 4, 5টা 6টার পর আবার ভুলে যাই যে কটা হলো। একটা ভাই ছিল রাইডার, সে হাত দেখিয়ে গেল, আগেও হাত দেখালো। ভালো লাগে যখন অচেনা লোকদের সঙ্গে দেখা হয় আর কি, তারা যখন হাত দেখা উইশ করে, বেস্ট অফ লাক বলে, খুব ভালো লাগে। এই টোল গেটটা রেডি আছে, কিন্তু এখনো টোল ট্যাক্সটা নিচ্ছে না, দেখো বাইকে তো নেয় না। ফার্স্ট টোল গেট এটা, এখনো 28 কিলোমিটার যেতে হবে, অনেকটাই লেট করে ফেলেছি। কল্যাণী 15 কিলোমিটার, এই রফিপুর 11, ভাটপাড়া 3, আমরা কল্যাণীর দিকে যেতাম স্ট্রেট 15 কিলোমিটার। ফাইনালি এখন চলে এসেছি বড় জাগুলিয়া। এখানে একটা পেট্রোল পাম্প আছে, আর আমি যাচ্ছি সঞ্জয়ের বাড়ির দিকে। দেখি বেটা কোথায় দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কাইমা ভালো আছেন? আরে না না, যাবো না, আমি এমনিতে অনেক লেট করে বেরিয়েছি, স্কুল থেকে বেরিয়েছি 8টা নাগাদ, অনেকটাই লেট হয়ে গেছে। রেডি? তো ফাইনালি বড় জাগুলিয়া এসে সঞ্জয়ের সঙ্গে মিট করে আমরা আবার বেরিয়ে পড়লাম। সামনে যাচ্ছে রশিদ, মাঝখানে সঞ্জয়, আর পেছনে আমি। রাস্তাটা দারুণ আছে, খুব দারুণ লাগছে যেতে। সঞ্জয়ের নতুন গাড়ি, কদিন আগে কিনেছে। কোন টোল, জীবনে কোনো কিছুই মনে রাখতে পারলাম না, এতবার এই রাস্তা দিয়ে গেছি, একবার কোন জায়গায় কোন টোল কি নাম কিছু মনে রাখতে পারলাম, শুধু গাড়ি চালিয়ে গেছি। রানাঘাট এখান থেকে 23 কিলোমিটার, চাকদা 12 কিলোমিটার, কৃষ্ণনগর 55 কিলোমিটার। হয় রানাঘাটে দাঁড়াবো, নালে কৃষ্ণনগরে দাঁড়াবো। বাইকের একটা আলাদাই ব্যাপার, টোলও লাগে না, এটা সম্পূর্ণ আলাদা লেন। এখন আমরা এই জায়গাটায় একটু ডিনার করলাম। ডিনার মানে কোনো হোটেলের ডিনার নয়, ডিনার মানে হচ্ছে রশিদের মা মানে কাকিমা আমাদের বানিয়ে দিয়েছিল, মাংস আর রুটি, মিষ্টি এসব বানিয়ে দিয়েছিল। তারপর খেলাম, খেয়ে তারপর আবার যাচ্ছি। ক্যামেরাটা অফ হয়ে গেছিল বলে অনেকটা রাস্তা দেখাতে পারিনি। রানাঘাট, বেলডাঙ্গা,
কৃষ্ণনগর হয়ে ক্রস করে এসে দাঁড়িয়েছিলাম রাস্তায়। আর আমি এসেছি লামাটিনিয়া স্কুল থেকে, কাজ ছিল বলে বেরোতে দেরি হয়ে গেছে। আমি প্রায় 10:50 দিকে আমি বড় জাগুলিয়ায় গেছি, ওখানে সঞ্জয়ের সঙ্গে মিট করলাম। সঞ্জয় রেডি ছিল, তারপর রশিদ এলো, রশিদ থাকে বারাসাতে। আর আমার রাস্তায় আজকে আসতে অনেক প্রবলেম হয়ে গেছে, প্রচন্ড জ্যাম ছিল অফিস টাইম। আর সেকেন্ড হচ্ছে ওই আজকে ওই জয় শ্রীরাম বলে কি একটা কোন একটা মিছিল ছিল মৌলালির ওদিকে, মানে পুরো রাস্তায় গাড়ি স্টাক হয়ে গেছিল, সেই জন্য লেট হয়ে গেল। রাস্তা খুবই ভালো। আমি কি করলাম, ডানলপ থেকে ডান দিকে ঢুকে কল্যাণী এক্সপ্রেস হাইওয়েটা নিলাম। নেওয়ার পরে ওখানে রাস্তায় এতটা মানে কাজ হচ্ছে, মানে হাইওয়েতে পুরো ধুলো, আর একটা রাস্তা দিয়ে আপ ডাউন হচ্ছিল গাড়ি। তবে এই রাস্তাটায় একটা প্রবলেম আছে, বড় গাড়ি গিয়ে গিয়ে পিছের রাস্তাটা না একদিকে আপ ডাউন হয়ে গেছে, চাকাটা সেদিকে এই ডান দিকে বাঁ দিকে হয়ে যাচ্ছে। যারা বাইকার আছে তাদের একটু অসুবিধা হয়, কারণ চাকাটা কেঁপে যায়, কিন্তু যারা ফোর হুইলার তাদের অত অসুবিধা হবে না। তবে একটা জিনিস বলবো, আমার রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 রিবন জাস্ট ফাটাফাটি দিচ্ছে। যত ঠদল করছি তত যেন এগিয়ে যাচ্ছে। আমি ক্লাসিক 350 চালিয়ে স্যাটিসফাইড। সবার আলাদা আলাদা চয়েস আছে, ডিফারেন্ট পিপল, ডিফারেন্ট ভিউ, ডিফারেন্ট চয়েস, কিন্তু আমার চালিয়ে আমি খুব স্যাটিসফাইড। এইটা তো আমি রেস করার জন্য কিনিনি, জাস্ট একটু লং ড্রাইভে যাবো, একটু লং রাইড করবো, শিলিগুড়ি যাবো, সিকিম যাবো, সেই জন্য। এই বাইকটা নিয়ে কিন্তু আমার অনেক করে রাইড হয়ে গেল। এই সিকিমে আমি কিন্তু এটা নিয়ে থার্ড টাইম। সাউথ সিকিম ঘুরেছি এই বাইকে করে, ইস্ট সিকিম ঘুরেছি এই বাইকে করে, নর্থ সিকিম এখন যাচ্ছি। আর সিকিমটাতে আমি টোটাল এইটা নিয়ে হলে 9-10 বার হয়ে যাবে, কিন্তু বাইকে করে থার্ড টাইম এটা আমার। নর্থ সিকিমে ফার্স্ট টাইম, এর আগে গেছিলাম আড়িতালে ছিলাম, আর কুপুপ ওদিকে গেছিলাম। আস্তে আস্তে চলা যাক এই রাস্তা দিয়ে, আর কি, ওভারটেক করার কোনো দরকার নেই। ওভারটেক করে 100 স্পিডে চালিয়ে তাড়াতাড়ি পৌঁছে যাবো। যে 60 স্পিডে চালাবে সে হয়তো 10 মিনিট পরে পৌঁছাবে। এই রাস্তায় তো 100-110 চালিয়ে দিলাম স্পিডে, 80 অ্যাভারেজ, 70-80 অ্যাভারেজ। কিন্তু যখন নর্থ সিকিমে যাব তখন হয়তো হার্ডলি গাড়ি কত জোরে চলবে, 10-20 কিলোমিটার পার আওয়ার। ওটাই হচ্ছে খেলা, যে ভুল করে এখান থেকে ওভারটেক করা উচিত নয়। একদম ক্লিয়ার হবে, তারপর তুমি ওভারটেক করে এই দেখো, হ্যাঁ এই দেখো, এইবার চলো, এবার টেনে চলো। হ্যাঁ এই রাস্তা তো দিনে দিনে খুব ভালো হয়ে যাচ্ছে, ভালো হলেই ভালো। আগামী দিনে আরো ভালো রাস্তা হবে, আরো কম সময়ে পৌঁছাতে পারবো। তবে রাস্তায় খুব একটা প্রবলেম হয়নি, খুব একটা মানে প্রবলেমই হয়নি বলতে গেলে। ডালখোলা 261, মালদা 135, বহরমপুর 7 কিলোমিটার। শিলিগুড়ি দেখাচ্ছে স্ট্রেট, ডালখোলা স্ট্রেট, মালদা স্ট্রেট। এখানকার রাস্তা দারুণ হয়ে গেছে।
আর কিরকম লাগছে, রাস্তাটা দেখো শুধু, ও ফাটাফাটি রাস্তা। অসাধারণ লাগছে, অসাধারণ। রাস্তাটা দেখো। ওয়ান 110, কি দারুণ লাগছে রাস্তাটা, ওফ। ফাঁকা রাস্তা, গাড়ির কাঁটা 100 প্লাস করছে। পুরো মাখন রাস্তা। কিন্তু দিনের বেলা হলে গাড়িটা বেশি থাকতো, এখন রাত বলে গাড়িটা কম, তাই জন্য টানতে পারছি। আমরা কি সুন্দর যাচ্ছি, হ্যাঁ, যেতে খুব দারুণ লাগে, অসাধারণ। সামনে টোল প্লাজা আছে। এটা হচ্ছে বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। এখানে একটু দাঁড়াবো। বাইকের আওয়াজটা শুনেছো? একটু এগিয়ে গিয়ে দাঁড়াবো, पिछवाड़े पे पेन हो रहा है। একশো 15। তোমাদের যখন একসঙ্গে টানলাম তিনজনে। হ্যাঁ তোমার, হ্যাঁ ঠিক আছে, তুমি এখন চালাবে, তুমি পরে ইয়ে করবে। তোমার কত স্পিডে তুললে? 100 ক্রস করেছো তো তোমার গাড়ি। কি পারফরমেন্স দিচ্ছে, আওয়াজ দিয়ে বুম বুম করছে পুরো। আমি ইচ্ছা করে তোমার সামনে একটা থ্রটল করলাম। হ্যাঁ না না, আমি ভেবেছিলাম এই রাস্তাটা টানবো। হ্যাঁ কি কি টেনেছে? রেসে কিন্তু ফুল আছো তুমি এখানে ভিডিওতে, ভিডিওতে আছো, কিছু বলবে? তুমি কত জোরে গাড়ি চালিয়েছো? না তুমি তো আগেই চলে গেছিলে হুট করে।
তোমরা আমাকে টেম্পটেড করছো, এরা দুজন যা চালাচ্ছ মাঝে মাঝে খুঁজেই পাচ্ছি না, আসলে আমি ছাড়বো এবার নেশাল 115 তুলতে। একটু আগে আমি ভিডিওতে ব্লগে জ্ঞান দিচ্ছিলাম যে এত জোরে চালানো উচিত না, 60-70 তারপরে অ্যাপোলজি বলে দিলাম যে এই রাস্তায় অমনি চালানো যাবে না। এটা বহরমপুর ফারাক্কা টোল প্লাজা না? কত? 80 স্পিড লিমিট, এই সব রাস্তায় 80 স্পিড লিমিট, খুব রেয়ার। একটা তো হ্যাঁ ওটা তো হবেই, জোরে চলছে না, এতক্ষণ ধরে গাড়ি চলছে, একটা গন্ধ বেরোবে না? আমরা পুড়িয়ে দিই আমার গাড়ি, আমার রয়্যাল এনফিল্ড ক্লাসিক পুড়িয়ে দেয়। সঞ্জয় গাড়িটা হেভি লাগে। হ্যাঁ চা খাবো। হ্যাঁ বাবা, লাল চা লাল চা। আমরা মানে আমরা খেলে তুমি দেবে তো? আরে সঞ্জয় বের করবে তো, কি সঞ্জয় তো বার করতে পারে না, জানো না? একটু ফটোগ্রাফি হবে। হ্যাঁ ওই কেমন লাগে? ভালো। কত? একদম কতটা ভালো? হেভি। মাথাতে চাঁদ উঠেছে। চালু তো হ্যাঁ, গাড়ি কেমন পারফরমেন্স দিচ্ছে? হেভি। কত টানছে কত টানলে? 103। এভারেজ কত চালাচ্ছ? ওই 70-80। এই যে রাশিদ মিয়া, আমরা দাঁড়াবো না, আমরা ডাইরেক্ট ইয়েতে চলে যাবো, সাংলা ফুল লেক। এটা তোমার কি মডেলটা সঞ্জয়? 200X। এই গাড়িটা লাগিয়ে বেশ ভালো করেছে, স্ট্রাইকারটা। তোমারটা হচ্ছে কি সুপার, তোমারটা কি সুপার নোভা? আর এইটা হচ্ছে আমার বাইক। তারপরে কথাটা শুনতে হবে আচ্ছা, কি হয়। আমার ব্যাংকে কত টাকা যেন আছে? কিছু নেই আর, সব শেষ। সব শেষ করে দিয়েছি না? চেচে ব্রাশ। সোমবার দিনে ব্যাংকে ঢুকতে, এই সোমবার দিন বলছি, ব্রাঞ্চে ঢুকতে পারবে তো পরের দিন? যাবো না তো, ছুটি। আজ যাওয়া যাবে না। এই যে সিগারেট খাচ্ছ, সিগারেট ইনজুরিয়াস ফর হেলথ, ঠিক আছে, কেউ না। কে দিল আমাকে? দেওয়াটা বড় কথা না, তুমি চেয়েছো, ভালো মন আমার, তাই দিয়ে দিলাম। সঞ্জয় ঘুরাচ্ছে, সঞ্জয় এবার সঞ্জয় করবে ব্লগ, আসল ব্লগার সঞ্জয় হচ্ছে আমাদের ভাইস প্রেসিডেন্ট ছিল। তাই মোবাইল পড়ে যায় না। না না, সঞ্জয় ছিল আমাদের ভাইস প্রেসিডেন্ট, এখন প্রেসিডেন্ট। তুষার ছিল আমাদের প্রেসিডেন্ট। তুষারকে বড্ড মিস করতে বলো, থাকলে কি 5টা বন্ধু আছে এখান থেকে সোজা গ্যাংটক, নাহলে মাঙ্গান, থামাতে মেশিন নেই, টাইম শর্ট। যদি গুরুদঙ্গা যেতে যাও তাহলে ঠিক আছে, সাংলাফু 0 পয়েন্ট ইয়ামথাম আবার গুরুদঙ্গার। আচ্ছা, বাকিগুলো কি? তুমি এখানে কোন ব্যাংকের? আইসিআইসিআই না? ও কি যেন তুমি বলো, কি যেন, কাম গে ভাড় মে হাম চলে পাহাড় মে, বলো বলো বলো, বলো না বলো না। नौकरी गई बाढ़ में, हम चले पहाड़ में। ঠিক আছে, এটা রেকর্ড করে রইল। তুমি তোমার সিনিয়রকে নিয়ে আসবে যেদিনকে আমাদের স্কুলে, সেদিনকে এইটা নকরি চলি, नौकरी गई बाढ़ में, नौकरी गई बाढ़ में, हम चले पहाड़ में। ঠিক আছে।
আর জানি না ওই ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, পুরো রাস্তাটা কিন্তু কুয়াশা হয়ে গেছে, হ্যাঁ, আর রীতিমতো ঠান্ডা লাগছে। এই রাত্রেবেলায় চালানোর একটা বাজে জিনিস যে এটাই হলো, ঘুম পেয়ে যায়। ঘুম পেয়ে গেলে ভাই দাঁড়িয়ে যাও, না হলে ঘুম কাটানোর কোনো ব্যবস্থা করো। এই যে রাস্তাটা কুয়াশা হয়ে গেছে পুরো, আর রীতিমতো রাইডিং জ্যাকেট পরার পরেও একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তো আমরা তো যাচ্ছি ঠান্ডার জায়গাতেই, এখন দিকে নেট প্র্যাকটিস হচ্ছে আর কি। ডালখোলা মালদা ফারাক্কা স্ট্রেট ওয়ে। ফারাক্কা ব্রিজটা ক্রস করা মানে হচ্ছে যে ওটা পড়ে গেল মালদা ডিস্ট্রিক্টের মধ্যে, আর এটা হচ্ছে বহরমপুর ডিস্ট্রিক্ট। আর একটা কথা হচ্ছে, এই যে রাত্রে বেরোনোর জন্য সবসময় লাইট খুব ভালো হওয়া দরকার। আমার গাড়ি হচ্ছে ক্লাসিক 350 রিবন, কিন্তু হেডলাইটে আলো অতটা পাওয়ারফুল নয়। শহরে চলে যায়, শহরে আলো আছে চলে যায়, কিন্তু এই যে ইয়েলো লাইটটা যেটা জ্বলছে সেটা আমি মানে এক্সট্রা লাগিয়েছি। আর তার মধ্যে ইয়েলো লাইটটা আবার সাদাও করা যায়, কিন্তু সাদা করে চালালে আমার সামনে ওপাশ দিয়ে রাস্তা দিয়ে যে আসছে সে ঠিক মতো দেখতে পাবে না, তার চোখে পড়বে, সে চোখে পড়ে ঝাপসা দেখবে। তো বেটার যারা হাইওয়ে দিয়ে চালায় গাড়ি, তাদেরকে ইয়েলো লাইট জ্বালিয়ে চালানো উচিত। এই সামনে যে একটা আসছে ওই গাড়িটা, ওর দিকে তাকালে চোখটা মানে ঝাপসা হয়ে যাচ্ছে একটা। পেট্রোল পাম্প ছিল, রশিদ বেরিয়ে গেল, এত তাড়াহুড়ো করছে কেন ছেলেটা? পানাগড়, বোলপুর, রামপুরহাট। পানাগড় চলে যাচ্ছে লেফট সাইডে, বোলপুর লেফট সাইডে, রামপুরহাটটা স্ট্রেট ওয়ে। রাস্তাটা জাস্ট মাখন। ফারাক্কা স্ট্রেট ওয়ে। রাস্তাটা একই লাগছে। প্রায় 3:30টার উপর বাজে। পৌঁছাতে পৌঁছাতে আমার দুপুর হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমি অনেক লেট করে বেরিয়েছি, লেট হয়ে গেছে। আসল খেলা তো কালকে দিয়ে। এই রাস্তায় স্পিড মেনটেন, গিয়ার চেঞ্জ, থ্রটেল করা, জোরে চালানো আস্তে চালানো, কিন্তু কালকে যেটা পাহাড়ে হবে সেটা পুরো একদম আপ এন্ড ডাউন রাস্তা। নর্থ সিকিমের রাস্তা হচ্ছে অফ রুট একদম। এরকম প্লেন ঝাঁ চকচক রাস্তা তো পাওয়া যাবেই না একেবারে। ডালখোলা এখান থেকে 203 কিলোমিটার, ফারাক্কা 46, এখান থেকে ধুলিয়ান আরো 24 কিলোমিটার। মানে এখান থেকে ফারাক্কা আর আমার ডিস্টেন্সের মধ্যে যেটা আছে সে মাঝখানে পড়ছে ধুলিয়ান। এটা কি? বাপরে বাপ, কি বড় একটা গাড়ি, কি সব নিয়ে যাচ্ছে। ফারাক্কা 40 কিলোমিটার।
প্রচন্ড জ্যাম ছিল, সেটা শুট করতে পারিনি, না করাটাই বেটার। তো ফাইনালি আমরা চলে এসেছি ফারাক্কা। জ্যামটা এখনো আছে, এই ধার দিয়ে যাচ্ছি, রাস্তাটা দেখ। আর এই হলো ফারাক্কা। গতবারে যখন রাত্রেবেলায় গেছিলাম তখন এখান থেকে দেখেছিলাম ট্রেন যেতে, ভালো লাগছিল, কিন্তু জলটা দেখতে পাইনি, এখন জলটা দেখা যাচ্ছে। এই সবে সকাল হলো, ঢুকলাম ফারাক্কা। রাস্তায় প্রচুর জ্যাম ছিল, লরির জ্যাম, সেগুলো কাটিয়ে ঢুকতে হলো। আর এই ফারাক্কায় এটা ক্রস করা মানে যে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট চলে গেল, মালদা ডিস্ট্রিক্ট পড়লো। বলা যায় যে মুর্শিদাবাদ আর মালদা ডিস্ট্রিক্টের কানেক্টর এটা, এই ব্রিজটা। এটাকে বলে নিনজা টেকনিক। এই হলো ট্রেন লাইন। আরে হেগো ফেগোদের নিয়ে কাজ হয়, এই যে ব্লগ হচ্ছে তো, এই যে শুধু শুধু একটা জ্যাম বেড়ে জন্য কোনো চিন্তা নেই, ওরা ক্যামেরাটা আগে ঠিক করতে হবে। খাবে আর হাঁকবে, খাবে তো হাঁকবেই, খাবে আর হাঁকবে। না খাবে না ঘুম পাচ্ছে, নিজেরাই প্ল্যান করেছে রাত্রেবেলা যাবো, নিজেরাই বলছে ঘুম পাচ্ছে। রাত্রিবেলা সারা দুনিয়ার লোক ঘুমায়, এনারা বলছেন আমরা গাড়ি চালাবো। তো আমাদের ঘুম পাচ্ছে না তো কি করবো? পাচ্ছে না, যে সন্ধ্যার চোখ লাল হয়ে গেছে। তারা এখন দিন যাবে, দিন খেয়ে পেট ভরাবে, আর বাথরুম পটি যাবে না। আমাদের রশিদ ভাই এখন পটি করতে চলেছে, প্যান্ট খুলে। এটা হলো ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল প্লাজা। অলরেডি আমরা মালদায় এন্টার করে ফেলেছি, আর 30 কিলোমিটার পরে 28-30 কিলোমিটার পরে গাজল, আর মালদা হচ্ছে 3-4 কিলোমিটার বাকি। এই যে বাঁদিকের রাস্তাটা চলে গেছে, ওটা হলো মালদা বাইপাস, আমরা যাবো সোজা। সোজা 28-30 কিলোমিটার গেলে গাজল। গাজলে একটু স্টে করবো, দাঁড়াবো, একটু চা ফা খাবো, তারপর আবার বেরিয়ে যাবো।
একটু একটু ঘুম পেয়েছে, সারা চালাচ্ছে তো, তার উপর রাস্তায় অনেক জ্যাম ছিল আজকে। ফারাক্কার ওখানটায় প্রচন্ড জ্যাম ছিল, ওই রাস্তাটা পুরোটাই জ্যাম ছিল। মোস্ট প্রবাবলি আমরা শিলিগুড়িতে স্টে করবো না, আশা করি শিলিগুড়ির মধ্যে 12টা-1টার মধ্যে ঢুকে যাবো। ঢুকে যাওয়ার পর ওখানে একটু রেস্ট নেবো। শিলিগুড়ি না, ওটা হচ্ছে বেঙ্গল সাফারির পিছনে একটা হোমস্টে আছে, তো ওখানে যেতে পারি, কিংবা টানা হয়তো চলে যাবো, কিংবা রাস্তায় হয়তো কিছু খেয়ে নেবো। যতটা পারি রাস্তাটা দিনের বেলায় কভার করাটাই বেটার। যদি গ্যাংটক যাই তাহলে গ্যাংটক থেকে কালকে লাচুং, আর যদি মঙ্গন যাই, মঙ্গন থেকে লাচুং যাব। পুরো এই দিকটা পুরো সবুজ। ডালখোলা 128 কিলোমিটার এখান থেকে। পেট্রোল নিতে হবে, পেট্রোল তো অল্প করে নিয়েছিলাম, রশিদের পেট্রোল নিতে হবে এখানে। পেট্রোল নেই, আগে পাওয়া যাবে, আগে পাবো। এখান দিয়ে স্ট্রেট গেলে ডালখোলা। আর রাস্তার পাশে কি সুন্দর ফুলগুলো ফুটে আছে, গোলাপ ফুল, এগুলো সব বসিয়েছে এখানে, চারা বসিয়েছে। কি সুন্দর লাগছে, এই হলো গ্রাম বাংলা, কি অসাধারণ লাগছে, সবুজ পুরো একেবারে। আর ডান দিকে এই যে গোলাপ ফুল বসিয়েছে সব সুন্দর সুন্দর। এটা কি নিয়ে যাচ্ছে? আলু। চলো চলো, এখান থেকে শিলিগুড়ি আর 170 কিলোমিটার দূরে। দুবার হল্ট নিয়ে নেবো, তারপর চলে যাবো। রাস্তাটা জাস্ট অসাধারণ, ডালখোলা। কি অসাধারণ লাগছে রাস্তাটাকে। এগুলো কি গাছ? আখ গাছ নাকি? হ্যাঁ, আখ, গন্না। এই যে এবার আমরা বিহারে ঢুকবো। বাঁ দিকে চলে গেছে পূর্ণিয়া, বিহার। ডান দিকে কিষানগঞ্জ, ওটাও বিহারের মধ্যে পড়ছে, কিন্তু ওই কিষানগঞ্জ থেকে আবার শিলিগুড়িতে ঢুকে যাবো। এই ব্রিজের তলা দিয়ে ডান দিকে যেতে হবে আমাদের।
এখানে রাস্তাটা খুব খারাপ। এর আগে যতবার দুবার এসেছি এই রাস্তা দিয়ে, রাস্তা খারাপ ছিল, এইটুকুনি মনে হচ্ছে ভালো। তারপরে বাকিটা মনে হচ্ছে প্রচন্ড খারাপ রাস্তা। যতটা ভালো ততটা ট্রেনে চালানো ভালো। একটা ভালো খবর যেটা হলো, কিষানগঞ্জের রাস্তা যেটা খারাপ সেটা কাজ হচ্ছে। কাজ হচ্ছে ঠিক আছে, কিছুটা অংশ কাজ হচ্ছে বলে একটা সাইড দিয়ে গাড়ি আপ ডাউন করে দিচ্ছে, কিন্তু আবার সেই খারাপ রাস্তা চলে এলো। প্রায় 10 মিনিটের মতো এলাম কিষানগঞ্জের রাস্তায়। ওটা কাজ হচ্ছিল, এইরকম রাস্তা ছিল, ওগুলোতে কাজ হচ্ছিল, আবার সেই একই রাস্তা। এই রাস্তা কি ঠিক হবে না? হবে না ঠিক? ওরে বাপরে, আর এইটা হলো সূর্যাপুর টোল প্লাজা। কিষানগঞ্জের রাস্তা সাবাস। ফাইনালি কিষানগঞ্জ থেকে বেরিয়ে একটা ফ্লাইওভার ধরলাম। জাস্ট দারুণ লাগছে ফ্লাইওভারটা। অত্যাধিক জঘন্য টাইপের একটা জায়গা কিষানগঞ্জ। না ট্রাফিকের কোনো ট্রাফিক রুলস আছে না কিছু, না আছে। রাস্তা ভালো, যে যেখান দিয়ে পাচ্ছে গাড়ি ঢুকিয়ে দিচ্ছে। শিলিগুড়ি ঢুকতে 70 কিলোমিটার, দুপাশে পুরো সবুজ, কি বিউটিফুল লাগছে। ওই একটা পুরো সবুজ, কি বিউটিফুল লাগছে। এইদিকেও সবুজ। আজকে ফাইনালি ডিসাইড হলো যে আমরা শিলিগুড়ি না বেঙ্গল সাফারির পেছনে একটা গেস্ট হাউস আছে, হোমস্টে আর কি, তো ওইটায় থাকা হবে। কালকে আর্লি মর্নিং এ শিলিগুড়ি থেকে লাচুং। দেখা যাক কি হয়। আরে ফ্রেশ হলে তো তাও একটা শরীরটা ঠিক লাগে না, কন্টিনিউ তো চালিয়ে আসছে। কোনো ছাড়বে না, না যাবে। কি হলো? কি হয়েছে নাকি? কি হয়েছে? কার সাথে? হবে একটা, না তো তখনই হয়ে যেত। 50 কিলোমিটার বাকি ছিল। এ তো অনেকক্ষণ আগে গেছিল আমাদের পাস করে, আবার এখন কি করছে? সবই আমাদের মতনই, বুঝেছো? সবই আমাদের মতন। ইয়ার কি মারা নাকি কন্টিনিউ চালানো, তাও তো আমাদের অভ্যেস হয়ে গেছে অনেকটা চালিয়ে চালিয়ে। তুমি যেরকম ভাবে চালাতে পারবে।
একটা বিয়ার, ও আমি ছিল একটা বিয়ার। কি 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 মাল মানে কি মাল? এই এটা রেকর্ডিং হচ্ছে, হ্যাঁ এটা ইউটিউবে যাবে, রেকর্ডিং হচ্ছে ইউটিউবে যাবে। এটা কি হচ্ছে? ওরে বাবারে। এটাই মনে হয় লাস্ট টোল ট্যাক্স। জাস্ট অসাধারণ লাগছে রাস্তাটা, পুরোটাই চা বাগান, ডান দিক বাঁ দিক দুপাশেই চা বাগান। সামনে গাছগুলো হয়ে গেছে বলে দেখাতে পারলাম না।